হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে তাড়াতাড়ি অফিস শেষ করে আমরা এক জায়গায় যাচ্ছি। বউ মূলত বাসায় ছিল, তাকে বললাম অফিসে পাশে আসো। দেন সে আসার পর আমরা রিক্সা করে বের হলাম। রিক্সায় উঠলেই তার পাগলামি শুরু হয়ে যায়। হাতে হাত রেখে ছবি তুলো, একটা সেলফি তুলো, এইসব কাহিনী। সো সেদিন অনেক ঠান্ডা থাকায় বেশি নড়াচড়া না করে রিক্সা দিয়ে আমরা আসছিলাম। টাউন হলের কাছাকাছি আসাতেই দেখি জ্যাম। আমাদের গন্তব্যস্থল কাছে হওয়ায় আমরা রিক্সা থেকে নেমে যাই। আর আমাদের সাথে ছিল তপু আর জুবেদ। তারা মোটামুটি আমাদের সাথেই এসেছে। তারা ছিল বাইকে। আমরা আসছি কাজা গার্ডেনে। অনেক দিন থেকে ভাবছি একটা মোবাইল কিনবো। আর যেটা আমার কাছে ছিল সেটা ক্যামেরা কোয়ালিটি একদম খারাপ। তাই ভাবলাম নতুন মোবাইল কেনাটা জরুরি। গত দুদিন যাবৎ শুধুমাত্র ইউটিউব আর গুগল ঘাঁটলাম কোনটা ভালো হবে কিনলে। সেটা করতে করতে দুদিন কেটে ফেললাম। দুদিন কাটিয়ে দিলাম। অনেক গবেষণার পর চিন্তা করলাম স্যামসাং কিনবো। তাই অন্য কিছু চিন্তা না করে ডাইরেক্ট চলে গেলাম স্যামসাংয়ের শোরুমে। গিয়ে প্রথমেই মন খারাপের খবরটা পাই। গত দুদিন নেট গেটে যে মোবাইলটা ঠিক করলাম সেটার দিকে এখানে নাই। এখন তো পড়লাম মহাবিপদে। কিনবো কি কিনবো না সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। কারণ বিকল্প কিছু ভেবে রাখি নাই। আরও কয়েকটা স্যামসাংয়ের সিরিজ দেখলাম। পছন্দ হলে বাজেট হয় না, বাজেট হলে পছন্দ হয় না। সবাইকে বললাম সাজেশন দাও কী করব। আমার মোবাইল কিনতে যে জিনিসটা প্রাধান্য ছিল তা হলো ক্যামেরাটা অবশ্যই ভালো হতে হবে। তারপর অনেক সময় দেখার পর স্যামসাং থেকে বের হয়ে গেলাম। সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল, অন্য কিছু একটা কিনবো। ভাবলাম অপো কিনি, কারণ শুনেছিলাম অপোর ক্যামেরা অনেক ভালো। তারপর অপো কয়েকটা দেখলাম, কিন্তু পছন্দ হলো না। তারপর এখানে সবকটি শোরুম দেখলাম। মাঝে দিয়ে আমার চিন্তা হলো যে রিয়েলমি কিনে ফেলি। পরে সিদ্ধান্ত নিতে পারলাম না। অবশেষে কি আর করা, ভাবলাম আজকে চলে যাই, আরেকদিন এসে কিনবো। আবার ভাবলাম মোবাইলটা কেনা জরুরি, কারণ যত তাড়াতাড়ি কিনি ততই লাভ। কারণ আমাকে ভিডিও বানাতে হবে, আর ভিডিও বানানোর জন্য একটা ভালো মোবাইল লাগে। অবশেষে একটা পরিচিত দোকানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম OnePlus মোবাইলটা। বললাম দেখান তো ক্যামেরাটা কেমন, আগে দেখে মোটামুটি পছন্দ হলো। আর পরিচিত দোকান থাকায় সে কনফিডেন্স নিয়ে বলছিল ভাই নিয়ে যান, মোবাইলটা ভালো হবে। কি আর করা, নিয়ে নিলাম। অবশেষে ফোনটা নিয়েই নিলাম। এবং স্যামসাং কিনতে না পারার জন্য মাঝখান দিয়ে মনটা একটু খারাপ ছিল। তো কি আর করা, পর দিকে সব কিছু ভালোই। আর বেশি চিন্তা ভাবনা করলাম না, পেমেন্ট দিয়ে ফাইনালি ফোনটা নিয়ে নিলাম। কেনা শেষে খুশি মনে বাসায় আসলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। এবং ধন্যবাদ সবাইকে।